হুগলি জেলার হুগলি নদীর তীরবর্তী এলাকায় এক সম্প্রদায়ের মানুষ রয়েছেন যাদের রুজি রুটি নির্ভর করে নদীর উপরেই। পেশায় তারা মৎস্যজীবী। জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন গঙ্গায় রূপলি শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে। খাদ্যরসিক বাঙালির পাতে যে গঙ্গার ইলিশ পড়ে তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জাল ফেলতে গঙ্গায় বেরোন মৎস্যজীবীরা। তবে গঙ্গার ইলিশ ধরা পড়তে তাদের কাছে অনেকটা লটারির মতন। সারাদিন জাল ফেলে কখনো একটাও মাছ ওঠে না, আবার যখন জালে ধরা পড়ে রূপলি শস্য তখন ভাগ্য খুলে যায় মৎস্যজীবীদের। তবে অন্য বছরের তুলনায় এই বছর জেলেদের মুখে হাসি রয়েছে, হাসির ফোয়ারা। কারণ প্রতিদিনই এখন গঙ্গায় জাল ফেললে ধরা পড়ছে এই রূপলি শস্য, যার ফলে রোজগারও বাড়ছে মৎস্যজীবীদের। বলা হয় নাকি এই গঙ্গার ইলিশ মাছ নাকি ভাগ্যের ব্যাপার, তো এখন কি ভাগ্য খুলছে জেলেদের? ভাগ্য খোলা বলতে কি ওই এসছে মাছ, ছোট মাছ পাচ্ছে সবাই। এই ফেললে দুবার তিন জায়গায় ফেলে 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে পাচ্ছে। এখানে মোট কতজন জেলে আপনারা মাছ ধরেন? তাও এইখানে আছি আমাদের 10 12 14 15টা মতো নৌকা আছে এখানে। হচ্ছে এখন রোজগার পাতি কি হচ্ছে মাছ ধরে? হচ্ছে ফেলতে গেলে হচ্ছে 1000 টাকা 700 টাকা 800 টাকা কি হচ্ছে। ইলিশের থেকে গঙ্গার ইলিশের কি টেস্ট আলাদা? বলে তো টেস্টই আলাদা হয়। আপনারা তো 12 মাসই মাছ ধরার সঙ্গে যুক্ত। হ্যাঁ, মানে মাছ ধরে সংসার কিভাবে চলে? চলে এইভাবে চলে, আর কি করবে। অনেকে কাল্লা থেকে এসছে, গুপ্তি ভাড়া থেকে এসছে, অনেক দূর থেকে এসেছিল, তারা মাছ ধরছে। এই নদী নৌকায় ভরসা তাদের ভরসা। আমরা কাজ ফাজ করি ফেরিঘাটে, আর যখন সময় পাই তখন যাই। মানে এদের মাছ ধরে সব কিছু মাছের উপরে নির্ভর। কি নাম আপনার? আমার অরবিন্দ। অরবিন্দ সাঁতরা। অন্য বছরের তুলনায় এই বছর জেলেদের মুখে রয়েছে হাসি, কারণ প্রতিদিনই এখন গঙ্গায় জাল ফেললে ধরা পড়ছে রূপলি শস্য। গঙ্গার ফ্রেশ জ্যান্ত ইলিশের চাহিদাও রয়েছে ক্রেতাদের মধ্যে। হুগলির কোন্নগর এলাকায় দেখা যায় জেলেদের একত্রিত হতে। কেউ আসেন গুপ্তিপাড়া থেকে, কেউ আসেন বলাগড় থেকে, আবার অনেকে স্থানীয় মৎস্যজীবী। ইলিশের আশায় তারা সবসময় জাল ফেলেন। তবে বছরের এই সময় মৎস্যজীবীদের মুখে হাসি, কারণ প্রতিবার জাল ফেললেই জালে ধরা পড়ছে কেজি কেজি ইলিশ। এ বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী তিনি জানান, অন্য বছরের তুলনায় এই বছরে মাছের সরবরাহ রয়েছে বেশি। নদীতে জাল ফেললেই ধরা পড়ছে মাছের রাজা ইলিশ, যার জেরে হাসি ফুটছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে। জীবনের ঝুঁকি নিয়ে তারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে রেখে গঙ্গায় মাছ ধরতে আসেন। মাছ ধরতে এসে নানান প্রতিকূলতার সম্মুখীনও হতে হয়। আগের বছরই মাছ ধরতে এসে কালবৈশাখীতে নৌকাডুবি হয়ে মৃত্যু ঘটেছিল এক মৎস্যজীবীর। তবে রুজি রুটির টানে জীবনের তোয়াক্কা না করেই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নৌকার জাল ফেলতে বেরিয়ে পড়েন তারা মাছ ধরতে। আর যদি জালে ধরা পড়ে রূপলি ইলিশ, তাহলে সেই দিন রোজগার ভালো হয় তাদের। দাদা, এই টাইমে তো একেবারে মানে চৈত্র মাস, তপ্ত রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যে আপনারা গঙ্গায় মাছ ধরতে বেরোচ্ছেন, কি মাছ টাছ হচ্ছে? কিরকম কি হচ্ছে? এই বছরই 2-4টে দেখা যাচ্ছে, গত বছর হয়নি, তার আগের বছর হয়নি, আর এই বছরই 2-4টে দেখা যাচ্ছে। কিন্তু মাছের সাইজ খুব একটা ভালো না, 500 600 700 এই সাইজের মাছ। যাই হোক, এবছরে দুটো জেলেদের মুখে একটু হাসি আছে, যাও 2-4টে পারছে, গেলে পারে। লটারির মতো অবস্থাটা নেই এবছর, মানে গেলে পারে 1 2 4টে করে মাছ পাচ্ছে। মানে অন্য বছরের তুলনায় এবছর গঙ্গায় বছরের তুলনায় এবছরে 2-4টে পাচ্ছে। তো একেবারে তো মানে চৈত্রের সামনেই কালবৈশাখী আসে, এর মধ্যেও আপনারা তো গঙ্গায় একেবারে জাল ফেলতে যান, সেই লাইফ রিস্কটা কি থাকে? প্রচণ্ড লাইফ রিস্ক, কারণ গত বছরই একটা দুর্ঘটনা এই আমাদের এই ঘাটের থেকে জাল ফেলতে গিয়েই ঘটে গেছে। সম্ভবত গত বছর কি তার আগের বছর হলো, আমাদের পাড়ারই একজন এরকম ঝড় উঠে গেছিলো, সে ডুবে গিয়ে মারা যায়। এখানে রিস্ক তো প্রচণ্ড থাকেই সবসময়, ঝড় বৃষ্টি আকাশ ডাকা সবেতেই রিস্ক থাকে। তাহলেও পেটের তাগিদে আজকে যা পরিস্থিতি, সংসার চালাতে গেলে জীবন হাতে নিয়ে রোজগার করার জন্য মানুষকে যেতে হচ্ছে। কতক্ষণ জাল ফেলতে হয় তবে মাছ ওঠে? জাল ফেলতে আপনার ওই 4-5 ঘন্টা লাগে। জাল ফেলা তোলা এইসব 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টার পরিশ্রমের অনুযায়ী কি দাম পাচ্ছেন মাছে? এই বছরটা পাওয়া যাচ্ছে। এই বছর হাসি রয়েছে জেলেদের মুখে? বছরে জেলেদের মুখে একটু হাসি আছে এই কারণে। কি নাম আপনার? আমার নাম তরুণ রায়। ঠিক আছে। বাজারে গঙ্গার ইলিশের চাহিদা রয়েছে তুঙ্গে, কারণ খাদ্যরসিক বাঙালির কাছে ইলিশ মাছ হলো অত্যন্ত সুস্বাদু খাবার। এবং এই ইলিশ অর্থাৎ রূপলি শস্য ধরতেই জীবনের বাজি নিয়ে বেরিয়ে পড়েন এই মৎস্যজীবীরা। যদি জালে ধরা পড়ে ইলিশ, তাহলে সেদিনকে রোজগার হয় ভালোই। তবে ইদানিং সময়ে বেশ ভালো ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে, এমনটাই জানাচ্ছেন তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।